হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখন কিন্তু আমার চতুর্থ পর্ব শুরু হয়ে গেছে। হলিডেতে একটু লেট হওয়ার কারণ হলো যেহেতু ফুল টাইম মাম বাচ্চাদেরকে নিয়ে থাকতে হয়, আর রিসেন্টলি বেবিরা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে একটু সিকনেস আছে, নিজেও একটু সিকনেস ছিল। আপনাদের সাথে আস্তে আস্তে করে এবার দিয়ে দিতে হবে। সামনেই কিন্তু রোজার মাস চলে আসছে এবং নতুন নতুন আরো অনেক ব্লগ করি। আমার প্রত্যেকটি ব্লগ আপনাদের অনেক ভালো লাগে। বলতে আমি আপনাদেরকে কিন্তু আমার হোটেলের প্রত্যেকটা মুহূর্ত দেখিয়েছি, এন্ড ওই যে দেখাচ্ছিলাম প্রথম ভিডিওটা, এটা নিয়ে কিন্তু একটি রিলস আসছে খুবই শীঘ্রই, আপনারা কিন্তু চোখ রাখতে ভুলবেন না। সেটা হলো আমাদের মোটেলের বাহিরের আউটলুক। আর এই যে সোজাসুজি যে তিনটা বেডরুম দেখতে পাচ্ছেন, এই তিনটা বেডরুমে কিন্তু আমরা প্রথম মোটেলের মতো আবারও আমরা 10টা বাজে চেক আউট করে ফেলি, কারণ এটা ছিল আমাদের দ্বিতীয় মোটেল। চেক আউট করার পরপরই আমরা চলে গিয়েছিলাম পাশে, কারণ সেই পার্ক জুড়েই ছিল একটি মার্কেট। সেই মার্কেটে উঠেছিল অনেক ধরনের ফ্রেশ ফ্রুট এবং ভেজিটেবলস, যেটা আমরা অনেকটাই কালেক্ট করেছি, কারণ আমাদের বাকি পরবর্তী দিনগুলোতে এগুলো কাজে আসবে। আর যেহেতু নিউজিল্যান্ডে এখন গরমকাল, সেখান থেকে আমরা ফ্রেশ ওয়াটারমেলন কিনি, আর এইটা আমরা এত মজা করে খেয়েছিলাম, আর এটা এত টেস্ট। এখানে বাচ্চা কাচ্চারা সবাই প্লেগ্রাউন্ডে খেলাধুলা করছে, এন্ড দেন তার পাশে আমি যেটা লক্ষ্য করলাম সেইটা হলো এই ইন্টারেস্ট। আমি আমার লাইফে এরকম জিনিস কখনোই দেখিনি। দেখুন, পানির নিচ থেকে ফুটন্ত গরম পানির সময় হয়তো বা ফোনে দেখেছি বা ভিডিওতে দেখেছি টিভির মাধ্যমে, কিন্তু সরাসরি দেখতে পাবো সেটা খুবই লাকি ছিলাম। চারপাশটা প্রচুর বাজে গন্ধ ছিল, কারণ এটা যেহেতু ন্যাচারালি একদম মাটির নিচ থেকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে কি পরিমাণে এই পানিটা যেন আমরা যেরকম ফুটন্ত গরম পানির আভাস উঠে বাষ্প উঠে বলকাচ্ছিল, ঠিক এইরকম এখানে একই অবস্থা। পুকুর দেখতে বাংলাদেশি পুকুরের মতো দেখা গেল, এটা সম্পূর্ণ ন্যাচারাল ছিল, কেউ এটাকে তৈরি করেনি বা কোনো মেশিং এর মারফতে ছিল না। এইখানে দেখুন লিখাই ছিল যে পুলের টেম্পারেচার 100, কেউ এখানে পা দিবেন না বা কেউ এখানে সুইমিং এর জন্য নামবেন না, এটা শরীরের জন্য একদমই হেল্পফুল না, অনেক হার্মফুল। হয়তো বা তারা একটু এখানে ভিজিট করার জন্য খুব সুন্দরভাবে ঘেরাও করে দিয়েছিল এবং প্রত্যেকটা সাইন এখানে রেখে দিয়েছিল আমাদের জন্য। না হাঁটতে যেটা লক্ষ্য করলাম সেটা হলো তাদের কিছুটা পানি কালেক্ট করে ওরা কিছুটা টেম্পারেচার ডাউন করে এখানে লোকদেরকে পা ভিজানোর জন্য বসিয়ে দিয়েছে। করার মাধ্যমে আপনি কিন্তু অনেক রিল্যাক্সেবল ফিল করবেন, কারণ এই গরম পানি যখন আপনার পায়ে পড়ে তখন আমাদের বডি কিন্তু অনেক, আমাদের পুরো পরিবার এবং ফ্রেন্ড সার্কেল সবাই চলে গিয়েছিল এই পুলটাতে পা ভিজানোর জন্য। নেমে পড়েছিলাম, কিন্তু প্রথমবার আমার এত ভয় লাগছিল, অনেক গরম পানি, বাট আস্তে আস্তে একদমই টেম্পারেচার আমার শরীরের সাথে। এখানে দেখুন আমার ভাই, মেয়ে, আমার হাজবেন্ড, ওই ভাইয়ার ওয়াইফ এবং আমার মা বাবা সবাই কিন্তু আমরা একসাথে ছিলাম। আমি আমার ছোট বেবিটা যেহেতু ও এখনো 3 বছরের নিচে, ওকে আমি এখানে ট্রাই করছি। আমাদের সাথে সাথে জাপানিজ, চাইনিজ, খেউই আরো অন্যান্য কান্ট্রি। আমার লাইফের এটা একটা গুড এক্সপেরিয়েন্স ছিল, এটা করে আমার কাছে খুবই ভালো লাগে। দেন আমরা চলে লোকাল বোটানিক্যাল গার্ডেনে। সো আমি এখানে গাড়ি থেকে আপনাদেরকে মিরর ফেস করছিলাম, এন্ড এই যে সামনে বড় একটা গেট দেখা যাচ্ছিল, এন্ড অনেক বড় একটা বিল্ডিং, এটাই ছিল কিন্তু সেই বোটানিক্যাল গার্ডেনের মেইন গেট। এই সিটিটা কিন্তু খুবই ছোট ছিল, কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার পর আমার এত ভালো লেগেছে, এত সবকিছু সুন্দর এবং ইউনিক। এই ফুলের গার্ডেনটা এত মিক্স ফুল ছিল যেন ছবির মতো সামনাসামনি। জানি না আমার ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, সামনাসামনি হাঁটতে হাঁটতে আমার ছোট বেবিটা কিন্তু একদম টায়ার্ড, সো ওকে আমি প্রাম্পে বসিয়ে দেই, এন্ড এইখানে দেখলাম ওয়াও ওয়াটার লিলি ফ্লাওয়ার, যেটা আমাদের বাংলাদেশের জাতীয় ফুল, কিন্তু এখানে এত সুন্দর ছিল। এই লাল কালারের ফুলের বাগানটা, এই প্রত্যেকটা ফুল সাথে এই যে ছোট ছোট সূর্যমুখী ফুল, এই ডিফারেন্ট সূর্যমুখী ফুলটা কিন্তু ফার্স্ট টাইম কিছু ঘিরে ছিল ঐতিহ্য এই বাড়িগুলো, এগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। লুক এট দ্য গোল্ডেন ফিশ, এগুলো গোল্ডেন ফিশ বলে আমি সবসময় জানতাম, কিন্তু এগুলো এতটা লাল আর এত, প্রথমে আমরা জানতাম না এখানে মাছ ছিল, পরবর্তীতে দূর থেকে ভাবছি যে এত ছোট পানিতে লাল লাল কি দেখা যায়, সামনে গিয়ে দেখলাম যে একটা, সেটা হলো এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো। বাট এটা কিন্তু অ্যাকোয়ারিয়ামে ছিল না, এটা একদম সবকিছু ভিজিটের পরে আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে যায়, তাই আমরা পাশের একটি বিচে চলে যাই। সেখানে গিয়ে দেখলাম বিশাল বড় বিচের ওই মাঠে ছিল অনেক বড়, এখানে হয়তো কোনো একটা ফেস্টিভ্যালের কারণে এই মেলাটা বসেছে, আর এখানে ছিল বাচ্চাদের জন্য বড়দের জন্য নানা রকমের রাইড। লাঞ্চের পরপরই আমার বাবা কিন্তু একদমই টায়ার্ড হয়ে যায়, দেন ওনাকে আমরা এখানে শুতে বলি। আসলে গাড়ি চালাতে চালাতে বা গাড়িতে থাকতে থাকতে সবাইকে সাইডে রেখে এসে আমি আর ওর বাবা চলে এসেছিলাম টিকিট কালেক্ট করার জন্য বাচ্চাদের জন্য, যেহেতু এখানে বাচ্চাদের রাইড আছে, আর আমাদের হলিডেটার মেইন পার্টি ছিল বাচ্চারা। আমার ছেলে কিন্তু এখানে গাড়ি রাইড করেছে, দেখুন ও ওর বাবার সাথে, মাশাআল্লাহ কতটা কিউট লাগছে, কত
সুন্দর, যেহেতু ও ড্রাইভ পারে না, ওর বাবাকেই বসতে হবে। আর ও যেহেতু 2 ইয়ার্স ছিল, সো এই জন্য কিন্তু ওর বাবা, আমি এখানে ওয়েট করছিলাম কারণ আমাকে চলে যেতে হবে নূরের অ্যাক্টিভিটিস। সো নূরের অ্যাক্টিভিটিস ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি এখানে ভিডিও করছিলাম, কিন্তু ওর বাবা আমাকে বলল তুমি গিয়ে একটু লাইনে দাঁড়াও, তারপরে যদি একটা প্রিপেয়ার। এই যে দেখুন নূর এখানে জাম্পিং করার যে রাইডটা আছে সেটা করছিল, তার পিছনে কিন্তু আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ড আছে ওনার মেয়েও কিন্তু করছিল, ওর নাম হচ্ছে খুশি, অনেকে শিফাও বলে থাকার। এইখানে আমার পাখিকে দেখুন কি সুন্দর ও জাম্প করছে। আজ রাতে আমরা অকল্যান্ড পৌঁছে যাব, তাই বিকেল বিকেল করে আমরা এখানের পাশে একটি প্লেস ছিল, ভিজিটর প্লেস, সেটা ছিল অনেক পুরনো। তো চলে গিয়েছিলাম সেই গাছগুলোকে দেখতে। শুধু আমরা যে এসেছি তা কিন্তু না, অনেক দেশের অনেক কান্ট্রির লোক। এই এরিয়াটাকে রেডউড ফরেস্ট নামে পরিচিত, আর এটা রোটারোয়া নিউজিল্যান্ডে আছে। আমি যদি ভুল না হই, এই গাছগুলো এত পরিমাণ উঁচু হয় যে নিচ থেকে মাথা পর্যন্ত 67.1 মিটার পর্যন্ত উচ্চতা, আর এদের বডি গঠন এত সফট। এই গাছগুলো 1900 থেকে কিন্তু এই সবকিছুর সাথে ছবি তুলে ঘোরাঘুরি শেষে আমরা আবারও আমাদের 3 ঘন্টার ড্রাইভের জন্য বেরিয়ে পড়লাম। মনে অনেকটা হ্যাপিনেস কাজ করছিল। এই লাইফের ফার্স্ট টাইম আমরা নর্থের অকল্যান্ডে প্রায় 2 দিন ড্রাইভ করে অনেক কিছু ভিজিট করতে করতে এসেছি। এটাও কিন্তু আমাদের জন্য, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখুন নিয়ারলি 9টা বাজতে শুরু করেছে, কিন্তু নিউজিল্যান্ডের আকাশে এখনো সূর্য, যেহেতু এখন সামারকাল, এখন কিন্তু দিন অনেক বড়, আর এই জন্যই দিন সামারকাল টাইমে আমরা অনেক বড় হলিডে আপনাদের সাথে ড্রাইভ করতে করতে অলরেডি কিন্তু আমরা অকল্যান্ডের রোডে পৌঁছে গিয়েছি। সো এই ছিল আমার আজকের ব্লগ। নিয়ে আসবো নতুন ব্লগ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পেজকে অবশ্যই ফলো করবেন। নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।